আমার খুব ভালো লাগলো। দাদার কি নাম? আচ্ছা, রফিকুল দা একটা এত ভালো একটা কথা বললো, আমার খুব ভালো লেগেছে, কথাটা মনে ধরেছে, তাই আমি একটু বলছি। আমরা বাড়িতে মায়েরা যখন রান্না করে, হ্যাঁ, তখন খুব সুন্দর রান্না করে কিন্তু মায়েরা। তারপরেও আমরা বাবারা, আমরা চেষ্টা করি যে আমার ওয়াইফকে হোক বা আমার সন্তানকে হোক একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোনো একদিন খাওয়াই। কারণ কি? কারণ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কারণ হচ্ছে যে একটা রেস্টুরেন্টে সে কি বাড়ির থেকে খুব ভালো রান্না হয় তা নয়। সেখানকার যে অ্যাম্বিয়েন্স, সেখানকার যে পরিবেশ নিজেকে মুগ্ধ করে, নিজেকে নতুন ভাবে কোনো মোটিভ করে। তো সেই যে পরিবেশটাই নিজেকে অনেক কিছু ভালো লাগে। তো দাদার কথা সূত্র ধরে দাদা বললেন যে এই মিশন জবে যে পরিবেশটা, এটা আমার ছেলেকে পরিবর্তন আনবে। একদম ঠিক। আমরাও সেটাই চেষ্টা করব যে দাদার কথা সূত্র ধরে আমাদের ফারুক বাবুকে, ওর এতদিন জীবনে কি করেছে আমি দেখবো না, যে আগামী দিন আমাদের সান্নিধ্য থেকে, আমাদের টিচারদের সান্নিধ্য থেকে ওর জীবনে পরিবর্তন আসুক। তাই দর্শক, যারা আপনারা দেখছেন, আপনার সন্তানও যেন রফিকুলদার কথা মতো আপনার সন্তানেরও পরিবর্তন আপনারা আনুন। আর আপনারা দোয়া করুন, আপনারা আশীর্বাদ করুন, আমাদের ফারুক বাবু যে উদ্দেশ্যে ওর বাবা মা এখানে রেখে যাচ্ছে সেটা যেন ফুলফিল হয়। আচ্ছা, আজকে এখানেই থামি। তোমরা সকলে ভালো থেকো। হ্যাঁ, বলো। আমার নাম ফারুক শেখ। হ্যাঁ। আমার বাবার নাম রফিকুল শেখ। হ্যাঁ। কোথা থেকে এসছো তুমি? শিবনগর। শিবনগর, মানে মুর্শিদাবাদ তো? হ্যাঁ, মুর্শিদাবাদ ভেরি শিবনগর। গুড, ভেরি গুড। আচ্ছা বাবু, এই মিশন জবে তুমি কিভাবে, মিশন জবের ঠিকানা বা মিশন জবের সম্পর্কে জানলে সেটা একটু বলো তো। আমার আঙ্কেল ও বলেছে। আঙ্কেল বলেছে? আঙ্কেল মিশন জব সম্পর্কে কি বলেছে? ও বলেছিল ওখানে অনেক মানে ভালো পড়াশোনা হয়। ভালো পড়াশোনা হয়, হ্যাঁ। চাকরি হয় সরকারি এরকম। আচ্ছা, তুমি ওখানে যেতে পারো, হুম, তাই তো? তো তুমি এখানে এসে তোমার কেমন লাগছে? এখন ভালো লাগছে। ভালো লাগছে? মানে কাকা যেটা বলেছে সেটা তুমি এখানে প্র্যাকটিক্যালি পাচ্ছ? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে মনে হচ্ছে যে এখানে এসে আমার লাইফ চেঞ্জ হতে পারে। হ্যাঁ হতে পারে। বেশ, বেশ। এবার আমাকে বলো, তোমার মেন মা ভালোবাসে বেশি না বাবা বেশি ভালোবাসে? বলো। তুমি তো দুজনকে সমান ভালোবাসো, কিন্তু তোমাকে মা ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে? বলো, বলো। তাড়াতাড়ি বলতে হবে, এত বসে থাকলে হবে? বলো। উম, মা। মা বেশি ভালোবাসে, তাহলে বাবা কম ভালোবাসে একটু, তাই তো? আচ্ছা, আচ্ছা। এটা তোমার কিন্তু বুদ্ধি যাচাই করলাম আমি। এটা তোমার বুদ্ধিটা আমি যাচাই করলাম। ঠিক আছে, ভেরি গুড বাবু। তুমি জীবনে বড় হও। আচ্ছা বেশ, চলো, এখানে প্রতিটা ক্লাস বাবু সুন্দরভাবে করবে, ঠিকঠাক ভাবে করবে, জীবনে সফল হতেই হবে। ঠিক আছে? বাবা যে উদ্দেশ্যে, মা যে উদ্দেশ্যে, মা তোমাকে বেশি ভালোবাসে, মা তোমার কাছ থেকে কি চাই বলো? মা চায় আমি হুম। একটা ভালো হুম। কিছু করতে পারবো। হুম। ভালোটা কিছু করবো, তাহলে সেটা মায়ের উদ্দেশ্য পূরণ করতে হবে। হুম, বাবা কি চায়? বাবাও এরকম। বাবা চাই যে তুমি সরকারি চাকরি হুম, একটা পাও। পাই। আচ্ছা বেশ, ছেলে কেমন? মায়ের কাছে যাবো। ছেলে আমার ভালো। ছেলে, আচ্ছা, ছেলেকে কি কি করতে বানাতে চান আপনি? আমি একটা বড় কিছু বড় একজন বানাতে চাই। অফিসার? হুম। বেশ, ভেরি গুড, ভেরি গুড। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। এক মেয়ে। ছেলে বাড়িতে পড়াশোনা ঠিকঠাক করে? না। করে না? তার জন্য এখানে পাঠিয়েছেন? হ্যাঁ। ছেলে তো আপনি ছেলেকে খুব ভালোবাসেন, ছেলে কিন্তু স্বীকার করেছে। হুম, হুম। তো ছেলে জীবনে বড় হতে পারবে তো? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার শিওর খুব। পারবে? হুম। বেশ। আমাকে দিদি বলুন তো, এই যে মিশন জবের পরিবেশটা দেখছেন কেমন লাগছে আপনার? আমাকে খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে? হুম। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে বেশ কয়েকবার আমাদের মিশন জব এসেছেন। হ্যাঁ, এসেছি। তো এবার আপনি আমাকে বলুন, মিশন জব সম্পর্কে যদি আপনাকে বলতে বলা হয় কেমন লাগছে আপনার? আমার ক্ষেত্রে বলা বলতে হ্যাঁ। অনেক ভালো। হ্যাঁ। আমাকে যে পরামর্শটা দেয়া হয়েছে হুম। সেই হিসাবে সে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আমি এখানে। হুম, হুম, হুম। সে উদ্দেশ্যটা গ্রামে থাকলে তো এগুলো পাওয়া যাবে না। একদম, এই একদম। পরিবেশটা তো হবেও না, না? আচ্ছা। এটা একটা পরিবেশ, এখানে একটা দরকার। এখানে রাখলেই সেই পরিবেশটা এই গ্রামের ছেলেরা এগুলো তো পাবে না, কোনো ঠিক, ঠিক, সময় পায় না। ঠিক, ঠিক। তা আমি চেষ্টা করছি আমার ছেলেটা কতটুকু মেহনত করে,
ঠিক ঠিক বা এখানে আসলে একটা পরিবেশ বলেছি, সেই পরিবেশ পরিবর্তন আসবে তার, ঠিক দাদা অবশ্যই পরিবর্তন আসবে। আমি এই পরিবেশ যে কোনো পরিবেশে যারা যাবে সেই পরিবেশে যদি একটু খাপ খাই চলে, অবশ্যই ভালো জায়গায় গেলে ভালো হবে। ঠিক ঠিক দাদা খারাপের সঙ্গে মিশলে খারাপ হবে, ঠিক। ভালোর সঙ্গে মিশলে ভালো হবে। একদম ঠিক। এই একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। আচ্ছা দাদা ঠিক বেশ আমার খুব ভালো লাগলো। দাদার কি নাম? আচ্ছা রফিকুল দা একটা এত ভালো একটা কথা বললো, আমার খুব ভালো লেগেছে, কথাটা মনে ধরেছে, তাই আমি একটু বলছি। আমরা বাড়িতে মায়েরা যখন রান্না করে, হ্যাঁ, তখন খুব সুন্দর রান্না করে কিন্তু মায়েরা। তারপরেও আমরা বাবারা আমরা চেষ্টা করি যে আমার ওয়াইফকে হোক বা আমার সন্তানকে হোক একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোনো একদিন খাওয়াই। কারণ কি? কারণ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে যে একটা রেস্টুরেন্টে সে কি বাড়ির থেকে খুব ভালো রান্না হয় তা নয়, সেখানকার যে অ্যাম্বিয়েন্স, সেখানকার যে পরিবেশ নিজেকে মুগ্ধ করে, নিজেকে নতুন ভাবে কোনো মোটিভ করে। তো সেই যে পরিবেশটাই নিজেকে অনেক কিছু ভালো লাগে। তো দাদার কথা সূত্র ধরে দাদা বললেন যে এই মিশন জবে যে পরিবেশটা, এটা আমার ছেলেকে পরিবর্তন আনবে। একদম ঠিক, আমরাও সেটাই চেষ্টা করব যে দাদার কথা সূত্র ধরে আমাদের ফারুক বাবুকে, ওর এতদিন জীবনে কি করেছে আমি দেখবো না, যে আগামী দিন আমাদের সান্নিধ্য থেকে, আমাদের টিচারদের সান্নিধ্য থেকে ওর জীবনে পরিবর্তন আসুক। তাই দর্শক, যারা আপনারা দেখছেন, আপনার সন্তানও যেন রফিকুল দার কথা মতো আপনার সন্তানেরও পরিবর্তন আপনারা আনুন। আর আপনারা দোয়া করুন, আপনারা আশীর্বাদ করুন, আমাদের ফারুক বাবু যে উদ্দেশ্যে ওর বাবা মা এখানে রেখে যাচ্ছে সেটা যেন ফুলফিল হয়। আচ্ছা, আজকে এখানেই থামি। তোমরা সকলে ভালো থেকো।